14,000 সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি, 25,000-এর বেশি নার্স বাড়ানো হয়েছে, প্যারামেডিক্যাল স্টাফও 5,000 নিয়োগ করেছে। আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো। এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে, শুধু আমাদের বাংলার নয়, আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে। এটা একটা বিরাট প্রেশার। আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না, কারণ যেটা প্রয়োজন সেটা করুন, কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায়। এবং আমি এখনও বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল। আমরা রাজ্যে MBBS-এর সিট বেড়েছে আমাদের প্রায় 4,345টি, নার্সিং সিট বেড়েছে 26,000, এবং পুরো ওয়ার্কফোর্সের প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? OBC রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে,